চীন ও জাপানের বিরল প্রজাতির পাখি ক্রেস্টেড আইবিস। একে বলা হয় প্রাচ্যের রত্ন। একসময় বিলুপ্তির মুখে থাকলেও এখন আবার পাখিটি ফিরছে প্রকৃতিতে। চীনের সংরক্ষণের উদ্যোগের পর মুক্ত পরিবেশে ছড়িয়ে দেয়া হচ্ছে আইবিসগুলোকে। চীনের হানচং শহরের হানচিয়াং নদীর তীরে উঠছে এক ঝাঁক সাদা লাল পাখি। সেখানে মুক্ত করা হয়েছে 12টি বিরল প্রজাতির ক্রেস্টেড আইবিস। এই পাখিগুলোর মধ্যে রয়েছে 3টি পূর্ণবয়স্ক, 3টি কিশোর এবং 6টি শাবক। দুটির শরীরে জিপিএস লাগানো হয়েছে চলাচল পর্যবেক্ষণের জন্য। গত 2 বছর ধরে হানচংয়ের একটি প্রজনন কেন্দ্রে চলেছে চিকিৎসা ও পুনর্বাসনের কাজ। আইবিস পানিতে হাঁটা বকের মতো দেখতে একটি পাখি। এদের পা ও গলা লম্বা এবং ঠোঁট কাস্তের মতো নিচের দিকে বাঁকানো। জলাভূমির এ পাখি লম্বা পা ফেলে ঘুরে ঘুরে ছোট মাছ ও শামুক খায়। 1981 সালে চীনে এই প্রজাতির সংখ্যা ছিল মাত্র 7টি, কিন্তু নিবিড় পরিচর্যা ও পরিকল্পিত প্রজননের ফলে এখন আইবিসের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। তাদের আবাসভূমিও বেড়ে হয়েছে 16,000 বর্গ কিলোমিটার। এর আগে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে 28টি আইবিসকে বনে ফিরিয়ে দেওয়া হয়। এর আগে তাদের দেয়া 6 মাসের বিশেষ প্রশিক্ষণ, যাতে তারা খাদ্য সংগ্রহ, উড়াল ও বন্য পরিবেশে বেঁচে থাকার কৌশল শিখে নেয়। প্রজনন কেন্দ্রের কর্মীরা বলছেন, এটি শুধু একটি সাফল্য নয়, বরং বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের নতুন দৃষ্টান্ত। পাখিগুলোর ফিরে যাওয়া শুধু প্রকৃতিকে সমৃদ্ধ করছে না, বরং দেখাচ্ছে মানব উদ্যোগে প্রকৃতি কিভাবে ফিরে পেতে পারে তার হারিয়ে ফেলা ঐশ্বর্য। মুনিয়া জ্যোতি, নাগরিক।